तीसरी बार सरकार बननी तय है। এবার রাজনীতির ময়দান ছেড়ে কি সত্যি বাদাম বিক্রি করতে নামছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি? এমন প্রশ্নই ঘুরছে নানান মহলে। কিন্তু কিভাবে এলো এই প্রশ্ন? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন কথাই বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এই জিনিস বাংলার জন্য ভালো হবে না, এটুকুই বলতে পারি। তিনি বলেছিলেন এবার বহরমপুরে হেরে গেলে রাজনীতি থেকে ছুটি নিয়ে নেবেন, কিন্তু রাজনীতি ছাড়লে করবেন কি এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন দরকারে তিনি বাদাম বিক্রি করবেন, কিন্তু হেরে গেলে আর রাজনীতিতে থাকবেন না। তবে তার এই কথাই যে ফলে যাবে এমনটা হয়তো ভাবেননি তিনি। ক্রিকেট ব্যাটে ঝড় তোলা ইউসুফ পাঠানের রাজনীতির ক্রিজে পা রাখতেই ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে বিপুল ভোটে হারিয়ে বিজয়ী হন। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী বহরমপুর কেন্দ্র থেকে ইউসুফ পাঠান পেয়েছেন 5,24,516টি ভোট। ওই কেন্দ্রে দ্বিতীয় স্থানে থাকা অধীর চৌধুরীর থেকে 85,022 ভোট বেশি পেয়েছেন ইউসুফ। 20 বছর ধরে বহরমপুরে একছত্র আধিপত্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। কিন্তু তিনি কখন আর কবে থেকে বাদাম বিক্রি করতে নামছেন এমন প্রশ্ন ঘুরছে ভিন্ন ভিন্ন মহলে।